ময়মনসিংহ অঞ্চলের পাহাড়ি গারো সম্প্রদায় শত শত বছর ধরে রেখেছে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য। সেই ঐতিহ্যের একটি বিশেষ অংশ হলো চু। এটি তাদের উৎসব, আনন্দ আর আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ। বিখ্যাত আমরা যে কোনো যে বিয়া সাত্ত মানসা ওখানে নিয়ে যাই, তারপরে যে ওটার সাথে সাথে আবার তো ভাত সুভা বাইনটা নিয়ে যাই, তরকারি। আপনি যে এই যে তৈরি করতেছেন দীক্ষা, এই দীক্ষা বানানোটা আপনি শিখছিলেন কোথায়? বাবার কাছ থেকে আমি শিখছি। আপনার বাবা আগে এগুলি করতেন? হ্যাঁ, বাবা কাজ করতে। এই একটা জিনিস তৈরি করতে আপনার কেমন সময় লাগে? সময় একদিন লাগবে, একদিন লাগবে? পুরা একদিন। একদিন। এই যে আপনি তৈরি করেন, আপনার ফ্যামিলি থেকে আরো কেউ এগুলি তৈরি করে? না, তারা তৈরি করে না, কিন্তু কিছুটা হেল্প করে এই যে পেছানিগুলি। মোটামুটি হ্যাঁ, পারে, কিন্তু এই কুড়ার সাইজ করতে পারে না। কালারটা কিছুটা পারে। এই যে কালার, এই কালারটা আপনি কিভাবে করেন? কালারটা আপনার ওই যে রাখি লাগবে, তারপর টুস লাগবে, তারপর ই লাগবে আপনার কলা পাতাও লাগে কালারের জন্য। ওই এর থেকে কস থেকে আছে, কলার পাতা থেকে কস আছে। হ্যাঁ, কালার হয়। এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন গারো কারিগর নিতেশ নকরেক। তার হাতের ছোঁয়ায় বেত, মাটি আর কাঠ রূপ নেয় অনন্য এক চু তৈরির পাত্রে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই দক্ষতা আজও টিকিয়ে রেখেছে গারো সমাজের ঐক্য আর পরিচয়কে। চু ছাড়া গারো উৎসব অসম্পূর্ণ। এই পানীয় তাদের আনন্দে, মিলনে আর আচার অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। কারিগর নিতেশ নকরেক শুধু একটি পাত্র তৈরি করেননি, তিনি গড়ে তুলেছেন একটি প্রজন্মের ইতিহাস, এক টুকরো সংস্কৃতির অমর দলিল। হাটি পট্টা, এটা আমরা ইয়ে থেকে কালিয়াত্তি থেকে নিয়ে আসি, কুমারপাড়া থেকে। তারপর ওখান থেকে নিয়ে এসে এখানে আমরা কালারিং করি, সিস্টেম করি আর কি, প্রসেস করি। হাতি মাথা কেন নাম? এটা ওই যে হাতির মাথা লাগানো হয়েছে, তো এই জন্য হাতি দীক্ষা। হাতি দীক্ষা এটাই লো। এটা হাতি দীক্ষা কেন বলা হয়? এটা যে হাতি লাগানো আছে ওই হিসাবে হাতির মাথার কারণে এটা নাম হাতির দীক্ষা। হাতি দীক্ষা এটা নাম। মানে আমাদের ভাষায় মংমা দীক্ষা। মংমা দীক্ষা। হ্যাঁ, মংমা দীক্ষা। মংমা মানে কি হাতি? হাতি, এই কারণে মংমা দীক্ষা। মংমা দীক্ষা।